2013 সালের 29শে ডিসেম্বর ঢাকার গুলশানে ফিরোজা ভবনের সামনে দৃশ্যপট ছিল রুদ্ধশ্বাস ও উত্তেজনাকর। আড়াআড়ি করে সারি সারি বালু ট্রাক দিয়ে তৈরি করা হয়েছিল এক কৃত্রিম অবরোধ। সেই অবরোধ অবস্থা ভেঙে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং 3বার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের গাড়ি নিয়ে যখন বেরিয়ে আসার চেষ্টা করছিল, তখনই প্রোটোকল সমস্ত নিয়মনীতি এবং সৌজন্য তোয়াক্কা না করে চরম অধৈর্য নিয়ে তার পথ আটকে দাঁড়ান এক নারী পুলিশ কর্মকর্তা। বেগম জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং তাকে জনসমক্ষে অপদস্থ করার এক সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট নিয়ে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং তাকে সেখানে পাঠিয়েছিলেন। ক্ষমতা সেই অন্তদম্ভ দেখে বিরক্ত ও ক্ষুব্ধ বেগম খালেদা জিয়া সেই দিন ওই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক বাক্য উচ্চারণ করেছিলেন, গোপালগঞ্জের নাম বদলে যাবে। সেই দিন সেই নজিরবিহীন ধৃষ্টতা দেখানো পুলিশ কর্মকর্তা আর কেউ নন, তিনি ছিলেন বাংলাদেশ পুলিশের অন্যতম বিতর্কিত, সমালোচিত এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকা আয়েশা সিদ্দিক। স্বৈরাচার শেখ হাসিনা কতটা অন্ধ অনুগত এবং বিশ্বস্ত হলে সরাসরি গোপালগঞ্জের এসপি হওয়া যায় তা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা সাধারণ রাজনৈতিক বিশ্লেষণেও খুব সহজে অনুমান করা যায়। শুধু এসপি পদেই নয়, পুরো কর্মজীবনে পদোন্নতি আর মেডেল বৃষ্টি ঝরেছে তার উপর। পুলিশের যে কোনো পদকের তালিকায় মানেই সেখানে আয়েশা সিদ্দিকের নাম ছিল অবধারিত। এমনকি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গোপালগঞ্জে ওরাকান্দি ঠাকুরবাড়িতে মতোয়া সম্প্রদায়ের তীর্থস্থান সফরে আসেন, তখন দেশজুড়ে চলা মোদী বিরোধী প্রবল বিরোধের মাঝেও তাকে নিরাপত্তা দেওয়ার মূল গুরু দায়িত্বভার ছিল এই আয়েশা সিদ্দিকের কাঁধে। চেইন অফ কমান্ড ভেঙে স্বৈরাচার শেখ হাসিনা সেই ফ্যাসিস্ট সরকার যদি আজ ক্ষমতায় থাকতো, তবে হয়তো এই আয়েশা সিদ্দিকই হতেন বাংলাদেশ পুলিশের পরবর্তী আইজিপি। কিন্তু ক্ষমতার তাসের ঘর যে কতটা দ্রুত ভেঙে পড়ে তা 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতা মহাবিপ্লবে তার সবচেয়ে বড় প্রমাণ। আয়েশা সিদ্দিকার এই রকেট গতি উত্থানের নেপথ্যে শুধুমাত্র শেখ হাসিনারই আশীর্বাদ ছিল না, এর পেছনেও ছিল দুবাই গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক কুখ্যাত আইজিপি বেনজির আহমেদ, সাথে তার এক গভীর এবং অন্ধকার সখ্যতা। বেনজির যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতাপশালী কমিশনার, আয়েশা তখন ছিলেন গুলশান জোনের এডিসি। পরবর্তীতে পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল এএসপি হিসেবে ডিএমপিতে পোস্টিং হলে বেনজির নিজের স্বার্থসিদ্ধির জন্য তাকে আবারও গুলশান এডিসি করে নিয়ে আসেন। পরে বেনজির যখন আইজিপি চেয়ারে বসেন, ঠিক তখনই তাকে সরাসরি হস্তক্ষেপে আয়েশাকে বানানো হয় গোপালগঞ্জের এসপি। মূলত গোপালগঞ্জে বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকার অবৈধ সাম্রাজ্য এবং বিতর্কিত সাবানা ইকো রিসোর্ট গড়ে তোলার নেপথ্যে মূল কারিগর এবং মাস্টারমাইন্ড ছিল এই আয়েশা সিদ্দিকা। বেনজিরের লোকজন যখন আকাশে আধুনিকাত্ব ড্রোন উড়িয়ে সাধারণ নিরীহ কৃষক উর্বর জমি চিহ্নিত করত, আয়েশা তখন তার পুলিশ ক্ষমতা চরম অপব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে সেই জমিগুলো জোরপূর্বক বেনজিরের নামে লিখে নিতেন। বেনজির সেই কানুনকে পাহারা দিতে এবং দখলদারি বজায় রাখতে আয়েশা সিদ্দিকা সেখানে রীতিমতো একটি স্থায়ী পুলিশ ফাঁড়িও স্থাপন করেছিলেন। শুধু তাই নয়, জমি দখলের কাছে নিয়োজিত প্রতিদিন অন্তত 50 জন ভাড়াটে লাঠিয়াল 3 বেলা রাজকীয় খাবারের ব্যবস্থা হতো সরাসরি গোপালগঞ্জ পুলিশ লাইন সরকারি বাজেট থেকে এবং মেস থেকে। এর পাশাপাশি নানান সাজানো জঙ্গি নাটক এবং ভুয়া এনকাউন্টার মূল হোতা হিসেবে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে তদন্তের ফাইল বছরের পর বছর চাপা পড়েছিল ক্ষমতার মোহে অন্ধ এই নারী কর্মকর্তার। হয়তো ভেবেছিলেন বেনজির আর হাসিনার এই দুর্ভেদ্য সাম্রাজ্য যেন কোনোদিনই শেষ হবে না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণতি। ছাত্র জনতার অভ্যুত্থানে এক রাতেই সেই অন্ধকারের প্রাসাদ ধুলোয় মিশে গেল। পট পরিবর্তনের পর দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে এক ঐতিহাসিক ইস্পাত কঠিন অবস্থান নিয়েছে। সরকার গঠনের পর থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে চরম বেয়াদবি করা এবং মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিটি পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করে
শাস্তির আওতায় আনা হচ্ছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ প্রজ্ঞাপনে ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি সহ ৩৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ২০১৪ সালে প্রহসনের নির্বাচন এবং ২০১৩ সালে বেগম জিয়াকে অবরুদ্ধ করার অপরাধে পুলিশ সুপার শামসুন নাহার সহ অনেকেই এই ব্ল্যাকলিস্ট করেছেন। উল্লেখ্য, ২০১৩ সালের সেই ২৯ ডিসেম্বর কর্মসূচিতে ছাত্র শিবিরের একজন ওয়ার্ড সভাপতি শহীদ হয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষ এবং তৃণমূলের দাবি সে সময় শামসুন নাহারের চেয়েও বেশি ঔদ্ধত্য দেখিয়েছিলেন এই আয়েশা সিদ্দিকা। বরখাস্ত হওয়ার আগে আয়েশা রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত ছিলেন, কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকেই তিনি কর্মক্ষেত্রে সম্পূর্ণ অনুপস্থিত এবং বর্তমানে পলাতক। আয়েশা সিদ্দিকার এই পতনের সমান্তরালে তার পরম গুরু গডফাদার বেনজির আহমেদের শেষ পরিণতি আজ আরও বেশি ভয়ঙ্কর। ২০২৪ সালের ৪ মে দুদকের অনুসন্ধানের শুরুর ঠিক আগ মুহূর্তে সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেকেই আইজিপি। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের গ্রিন সিগন্যাল পেয়ে তিনি নির্বিঘ্নে বিমানবন্দর পার হন। দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চোখ ফাঁকে দিয়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছিলেন তার পরিবার। সে সময়কার একটি সংবেদন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে জানা যায় যে ৪ মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে একটি ফ্লাইটে বেনজি যখন উঠেছিলেন, তখন ঠিক তার পেছনে ছায়ার মতো তাকে ডিআইজি প্রোটোকল দিচ্ছিলেন এক রহস্যময় নারী পুলিশ কর্মকর্তা। রাজনৈতিক ও গোয়েন্দা মহলে তীব্র গুঞ্জন বেনজিরকে নিরাপদে দেশ পার করে দেওয়ার সেই নেপথ্য ছায়াটি আর কেউ নন, খোদ আয়েশা সিদ্দিকা। অবসরে যাওয়ার পরও বেনজিরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে সাদা পোশাকে ৬ জন পুলিশ, ২ জন সশস্ত্র বডিগার্ড এবং ৩ জন পাহারাদার রাজকীয় প্রোটোকল দেওয়া হয়েছিল তাকে। কিন্তু পাপের ঘোড়া যখন পূর্ণ হয়, তখন কোনো বডিগার্ড আর রক্ষা কবচ হতে পারে না। আন্তর্জাতিক অর্থ পাচার, জালিয়াতি এবং শত শত কোটি টাকার দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশের হাতে গ্রেফতার হন কুখ্যাত বেনজির আহমেদ। গডফাদার বেনজির দুবাইয়ের কারাগারে বন্দী হলেও তার প্রধান সহযোগী আয়েশা সিদ্দিকা এখনও কোনো হদিস মিলছে না। তিনি কি দেশের ভিতরেই কোনো গোপন বাংকারে ছদ্মবেশে লুকিয়ে আছেন, নাকি বেনজিরের মতোই ভুয়া পাসপোর্ট ব্যবহার করে সীমান্ত পেরিয়ে মধ্যপ্রাচ্যে পালিয়ে গিয়েছেন? তা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো চিরুনি অভিযান চালাচ্ছে। দেশের কোটি কোটি মুসলিমের মানুষের আজ একটাই জোর দাবি, সাধারণ করদাতার টাকায় কেনা অস্ত্র আর ইউনিফর্ম পরে দেশের সাবেক প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করার ধৃষ্টতা দেখানো ও লাঠিয়াল লেলিয়ে দিয়ে গরিবের জমি দখলকারী এই আয়েশা সিদ্দিকা যেন কোনোভাবেই ছাড় না পায়। তারেক রহমানের করা নির্দেশে আয়েশা সিদ্দিকার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। তার নামে বেনামে থাকা সমস্ত অবৈধ সম্পত্তি ক্রয় করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার প্রস্তুত নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুখ্যাত বেনজিরের পাশাপাশি তার এই ক্রাইম পার্টনার আয়েশা সিদ্দিকাকে টেনে হিচড়ে আদালতে কাঠগড়া দাঁড় করিয়ে জেলের অন্ধকারের প্রকোষ্ঠে পাঠানো হবে নতুন বাংলাদেশের আইনের শাসন এবং প্রকৃত ইনসাফ কায়েমের মূল ভিত্তি। প্রিয় দর্শক, পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আয়েশা সিদ্দিকার কি অতিলম্বে গ্রেফতার হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশি বিদেশি রাজনৈতিক ও চাঞ্চল্যকর খবর বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের অরবিট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।